আমরা আত্তাহিয়াতের মধ্যে তিনটা শব্দ বলে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এর মধ্যে আমরা বলি আমাদের সকল কিছু আল্লাহর জন্য। আমার সমস্ত মৌখিক কার্যক্রম, সমস্ত বক্তব্য, সমস্ত নড়াচড়া, সমস্ত চাহনি, সমস্ত সালাম কালাম সব কিছু আল্লাহকে খুশি করার জন্য। আমার সমস্ত নামাজসমূহ, আমার সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, শারীরিক নড়াচড়া, শারীরিক কর্মকাণ্ড আল্লাহর জন্য। আমার সকল পবিত্রতা মানে আমার সকল লেনদেন, আমার অর্থনৈতিক কার্যক্রম সকল কিছু আল্লাহর জন্য। তাহলে এখানে আর কিছু বাকি থাকে? এই তিনটা শব্দ বুঝে শুনে আমরা যদি নেই, তাহলে আল্লাহ আমাদের মাঝে ইখলাস বকশিশ করবেন। তাইলে আমরা অহংকার থেকে মুক্ত থাকব, আমরা রিয়াকারিতা থেকে মুক্ত থাকব, আমরা অন্য কি বলল, নিন্দাবাদ দিল নাকি জিন্দাবাদ দিল সেটার পরোয়া করব না, আমরা হকের উপর থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের গুণ অর্জন করার তৌফিক দান করুন। 2 নম্বর, আমাদের এই আন্দোলন জানাশোনার আন্দোলন। আলা বসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। জানাশোনা না থাকলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো না। সেজন্য জানার আগ্রহ থাকবে আমাদের অসীম। কখনো মনে করব না আমার জানা শেষ হয়ে গেছে। যখনই আমি মনে করব আমার জানা শেষ হয়ে গেছে, তখন থেকে আমার অধঃপতন শুরু হবে। সেই জন্য জানার, জ্ঞান অর্জনের অতৃপ্ত পিপাসা লাগবে। আমরা সব সময় ছাত্র থাকব, কখনো আলেম হব না। আমরা কি ছাত্র থাকতে পারবো আজীবন? যদি ছাত্র থাকতে পারি তাহলে আমাদের মর্যাদা বেড়ে যাবে। তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। রাতের কিছুক্ষণ যদি আমি জ্ঞান অর্জন করি, তাহলে সারা রাত নফল নামাজ পড়ে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নানা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। যা আল্লাহ যার কল্যাণ করতে চান তাকে দিনের সঠিক সমঝ দান করেন, দিনের বুঝ দান করেন, ফিক দান করেন। তাহলে আমরা আজীবন ছাত্র থাকার সিদ্ধান্ত নেব, আমাদের জ্ঞানের পিপাসা কখনো মিটাবো না ইনশাআল্লাহ। 3 নম্বর মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি উদারতা, মানুষের প্রতি সহনশীলতা, মানুষের গুণ দেখা, নিজের দোষ দেখা। এক কথায় মানুষের প্রতি উদারতা, ভালোবাসা ছাড়া কখনোই আন্দোলন সফল হবে না, আমিও পরকালে সফল হইতে পারবো না। তাহলে 3 নম্বর হচ্ছে মানুষের প্রতি উদারতা, ভালোবাসা থাকতে হবে। মানুষ যাতে আমাদের কাছে ঘেঁষতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে, আরাম বোধ করে, যাতে আমাদেরকে ভয় পেয়ে মানুষ আমাদের থেকে দূরে সরে না যায়, সেই রকম চরিত্রের অধিকারী হইতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে সেই চরিত্র দান করুন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। তুমি যদি কর্কশবাসী হতে, তুমি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতে, তুমি যদি খারাপ ব্যবহারের অধিকারী হতে, তাহলে মানুষ তোমার দিকে এইভাবে আকর্ষিত হতো না, মানুষ ছিটকে পড়তো। তাহলে কয়টা গুণের কথা বললাম? 3টা গুণ। একটা হলো ইখলাস, আরেকটা হচ্ছে জ্ঞান অর্জনের অতৃপ্ত পিপাসা, আরেকটা হচ্ছে মানুষকে ভালোবাসার যোগ্যতা, উদারতা। আল্লাহ আমাদের সবাইকে এই 3টা গুণ বকশিশ করুন। এখন আমার বিষয় হচ্ছে দাওয়াত। দাওয়াত মানে হচ্ছে কি? ডাকা। দাওয়াত মানে কি? ডাকা। আরেকজনকে ইসলামের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, পরকালীন জিন্দেগির কথা স্মরণ করিয়ে দেওয়া, দুনিয়া কেন্দ্রিকতা থেকে আখেরাতের দিকে ডাকা, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে নাজাতের দিকে ডাকা, মুক্তির দিকে ডাকা, গোলামি, মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম হওয়ার দিকে ডাকা। এটার নাম হচ্ছে দাওয়াত। লিইখরাজিল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। সমস্ত নবীদের আগমন ঘটেছে মানুষের গোলামি থেকে মানুষকে বের করে আল্লাহর গোলাম বানানোর জন্য। তাহলে দাওয়াত মানে মানুষকে বলতে হবে আমরা কারো গোলাম নই,
যেমনভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 1996 সংসদে গিয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমরা মুসলমান, এটা আমাদের মুসলমানদের সংসদ, এখানে ঢুকার সময় কেন মাথা ঝুঁকাইতে হয়, বের হওয়ার সময় কেন মাথা ঝুঁকাইতে হয়? আমরা তো আল্লাহ ছাড়া কাউকে মাথা ঝুঁকাইতে পারি না। এই শিরকির আওয়াজ আমরা মানি না। তখন স্পিকার রুলিং দিতে বাধ্য হয়েছিলেন, এখন আর সংসদে ঢুকার সময় বের হওয়ার সময় মাথা ঝুঁকাইতে হয় না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের সংসদকে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শিরকির আওয়াজ থেকে হেফাজত করেছিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে শিরক মুক্ত জীবনের দিকে ডাকা, আল্লাহর গোলামির দিকে ডাকা, পরকালীন জিন্দেগি স্মরণ করে চলার দিকে ডাকার নাম হচ্ছে কি? দাওয়াত। আমরা নিজেরা বেহেশতে যেতে চাই না, আমরা তোমাকে নিয়েই বেহেশতে যেতে চাই, এটা হচ্ছে দাওয়াত। রফিক কোথায়? রফিকের গানটা খুব সুন্দর লাগে, এটা একটু শোনাইও। রফিক আছে নাকি? হ্যাঁ, রফিক এই গানটা গায়, আমার কাছে খুব ভালো লাগে। তার গানটা আমি মাঝে মধ্যে শুনি, যে আমি একা যাব না বন্ধু, তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই। এটার নাম হলো দাওয়াত। আমরা মানুষ জাহান্নামে যাক কেউ, এটা আমরা চাই না। আমরা সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই, এটার নাম হচ্ছে দাওয়াত। তাহলে দাওয়াত শব্দটাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন আসেন তাবলিগ। দাওয়াত দিতে হইলে আবার তাবলিগ করতে হয়, পৌঁছাইতে হয়। সেজন্য দাওয়াতের সাথে তাবলিগ। তাবলিগ মানে হচ্ছে পৌঁছানো। তাবলিগ মানে কি? পৌঁছানো। আপনি যখন তাকে ডাকতে যাবেন, আগে আপনাকে ওখানে পৌঁছে যেতে হবে এবং একটা কাগজ দিতে হবে, পরিচিতি দিতে হবে, একটা বই দিতে হবে। তাহলে দাওয়াতটা দেওয়ার আগে আপনাকে তার কাছে কি করতে হবে? পৌঁছাইতে হয়। এটার নাম হচ্ছে তাবলিগ। যিনি তাবলিগ করেন তাকে বলা হয় মুবাল্লিগ। তাকে কি বলা হয়? মুবাল্লিগ। যিনি দাওয়াতি কাজ করেন তাকে বলা হয় দাঈ। তাকে কি বলা হয়? দাঈ ইলাল্লাহ। তাইলে আমাদের দুইটা পরিচয়, একটা হচ্ছে দাঈ, আমরা মানুষকে ডাকি, আর একটা হচ্ছে আমাদের পরিচয় কি? মুবাল্লিগ, আমরা মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছাই।